হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে। আমরা দুজনে তো খুব ভালো আছি। আর আজকে মেনুতে কি কি আছে তোমাদের বলে দিই খাওয়ার আগে। এখানে আছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, একদম হোমমেড। আমার সব সময় আমি তো বাড়িতে বানিয়েই করি। এখানে আছে চিকেন ভুনা আর তার সঙ্গে আছে চিকেন টিক্কা। তো চলো স্টার্ট করছি। আর হ্যাঁ, আছে স্যালাড তো আছেই, তার সঙ্গে আছে চাটনি, দু রকমের চাটনি, টমেটো সস আর একটা গ্রিন সস আছে। আর আমি যে গ্রিন সসটা বানাই সেটা আমি বানাইনি, তো আজকে এই দিয়ে চালাচ্ছি। চলো তো স্টার্ট করে দিই। এটা দিয়ে শুরু করি। হ্যাঁ চলো। ধরোটা তোমার আজকে ওখান থেকে খেতে হবে, আর এক্সট্রা কোনো থালা নিয়ে আসিনি তো। এই মারপিট করলাম কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। এর আগে একটা খেয়েছি, দারুণ টেস্ট হয়েছে। ও আগে টেস্ট করে নিয়েছে না তোমার? না তোমার আমার কি, আমার দুজনেই না। হ্যাঁ, ও আমার থেকে বেশি নেয় কিন্তু প্রত্যেকবারে। যে যার তো আছে, বলো কারণ ভাগ নেবো না। না এখান থেকে খাবো আমি। দাও, বার করতে পারছি না। তুমি ছাড়ো এটা, এটা বার করার টেকনিক আছে। আমি একদম কাঠিগুলো তো ছোট ছোট, তাই চেপে চেপে ভরে দিয়েছি। এখান থেকে নিয়ে খাই। হ্যাঁ দারুণ হয়েছে, খুব ভালো হয়, খুব সফট হয় চিকেনটা। বাটারের স্মেলটা দারুণ। চিকেন টিক্কাটা পুরোটাই বাটারে করি, এত সুন্দর স্মেল দেয় না। বাটারে করলে খুব ভালো হয়। দুই রকম সস একসঙ্গে মিক্স করে দিয়েছি, দারুণ হয়েছে। তবে হ্যাঁ, টিক্কাটা যদি ও যে হোমমেড সসটা বানায়, এই চাটনিটা বানায়, সেই চাটনিটা দিয়ে আরো খুব সুন্দর লাগে। বানানি কেন, ধনে পাতাটা শেষ হয়ে গেছে, আমার বলতেও মনে নেই। ওখানে করে দাও। করছি। কালটা তারপরে খাবো বিরিয়ানিটা খেলে। আমার হোমমেড বিরিয়ানিটা সব থেকে বেশি ভালো লাগে। আর সত্যি বলছি ভালো হয়, দারুণ হয়েছে, একদম বাড়িয়ে বলছি না, কিন্তু খুব ভালো হয়। নিজে রান্না করে নিজেই বলে না সত্যি এটা প্রশংসা করার মতন। তোমরা হয়তো বুঝতে পারছো, অনেকেই কমেন্ট করছো, তুমি রান্নাগুলো দেখেই বুঝতে পারছো খুব ভালো হয়েছে। সত্যি খুব ভালো হয় রান্নাগুলো। আর সব থেকে বড় কথা, পুরোটাই ও একা করে, যেহেতু আমরা দুজনেই থাকি। না ও তো সেরকম কিছু পারে না, হেল্প করবে কি, এত কাছাকাছি থাকে এটাই অনেক। চিকেন ভুনাটা দারুণ হয়েছে, গ্রেভিটা এত সুন্দর হয়েছে, না জানি চিকেনটা কত সুন্দর হবে।
সেটা আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম কখনো আমাকে বলে টিক্কা একটা নাও। হ্যাঁ বাবা, আমি কখনো তোমাকে বারণ করি না। বারণ করো না, অ্যাকচুয়ালি তো রান্না করা আমার জন্যই। না আমরা কেউ নই। চিকেনটা সফট হয়েছে, তার সঙ্গে আলুটা এত সুন্দরভাবে কুক হয়েছে। বিরিয়ানিটা আলুটাই বেশ ভালো লাগে। হ্যাঁ আমরা বিরিয়ানির সামনে বেশি কথা বলি না। বডি পিস এত সুন্দর নরম হয়েছে না, নরম তো টেস্ট দারুণ হয়েছে। টেস্ট দারুণ হয়েছে, আলুগুলো খুব ভালো সুন্দর কুক হয়েছে। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটাও দারুণ বানায়। আজকে বিরিয়ানি চিকেনগুলো একটু ছোট ছোট রেখেছি। চিকেন হলে হলো, চিকেনের সাইজ নিয়ে আমার কোনো কাজ নেই। মুখে ধরে রাখা এটা একটু ধরো না, দাদা এটা ফাঁকা হয়ে গেছে, এটা ওর দিকে সরিয়ে দিলাম। আরে বাবা খাও না, কি আছে। চিকেন বুনাটা খাওয়ার পর না ওটা আর মুখে লাগবে না, এত সুন্দর চিকেন বুনাটা হয়েছে, দারুণ দারুণ। আমি বিরিয়ানি খেলে এত পেঁয়াজ খাই যে আমার পেঁয়াজ মনে হয় যেন কম পড়বে। বিরিয়ানি নেবে না? লাগলে বলবো, আজকে আমি 2 প্লেট নিয়ে বসেছি। আগের দিন ভাত আমার কাছ থেকে তুলে নিয়েছিল, আজকে এক্সট্রা রেখে দিয়েছি। বিরিয়ানিটা আমি একটু বেশি খাই। তোমরা অনেকেই বলেছিলে না চ্যালেঞ্জ করতে, দেখো চ্যালেঞ্জ করার দরকার লাগবে না, তোমরা এখানেই বুঝে যাও কে খাচ্ছে বেশি।
কি গরম পড়েছে, তার উপরে ফ্যান ট্যানগুলো সব বন্ধ করে দিয়েছি তো আরো বেশি গরম লাগছে। একটু গরম লাগে। না ওটা বিরিয়ানি পর ওটা ভালো লাগে না। একটু ভাত দেবো? না বলবো না, দাও। আবার প্রমাণ করে দিলে তুমি কিন্তু হেরে গেলে চ্যালেঞ্জে। কোনো চ্যালেঞ্জ হচ্ছে না। দেখো তোমরা সবাই দেখে কিন্তু ভাতটা কম পড়েছে তাই দিলাম। ও চ্যালেঞ্জে হেরে গেছে, কিন্তু তোমরাই ঠিক করো ও কি গিফট আমাকে দেবে। এত সুন্দর রান্না করে খাওয়াচ্ছি, এরপর আবার গিফট বেশিও ভালো না, তাহলে পরের দিন এটাও দেবো না। নিয়ে নাও পুরোটা। নেবে? ডিম দিয়ে হবো। আমার ডিম খেতে পারছি না। খাও। বিরিয়ানির সঙ্গে আমার ডিমটা পুরোটা ভালো লাগে না।
ওর জন্য যাবো। ये ढाबा भगवान तो जरूर करता है। তাহলে আমিও এরকম দারুণ লাগবে। না আমি খাবারটা জাস্ট অসাধারণ ছিল, মানে টু গুড ছিল। ডিমের সঙ্গে যখন একটু গ্রেভি দিয়ে খাচ্ছি না, সত্যি ভালো লাগছে, দারুণ দারুণ লাগছে, দারুণ খেলাম। চলো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।